আমার প্রশ্ন হলো, রামকৃষ্ণদেব ঠাকুরের প্রকৃত নাম কি? রামকৃষ্ণ না গদাধর? আমি যতদূর জানি দুটোই তো তার নাম। তিনি রামকৃষ্ণ দেবও বটে, গদাধরও বটে। আমার জিজ্ঞাসা হলো, তার নাম গদাধর থেকে রামকৃষ্ণ হলো কি করে? দাঁড়াও, এরকম একটা কথা হয়তো শুনেছিলাম যে মথুরবাবু ওনাকে রামকৃষ্ণ এই নামটি দিয়েছিলেন। আমি শুনেছিলাম, কেবল সত্যি মিথ্যে জানা নেই। আর তার পিতামাতার প্রদত্ত নাম গদাধর, এরম হতে পারে। কিন্তু আবার একটু গভীরভাবে ভাবলে তুমি দেখবে যে তার নাম বরং বেশি করে রামকৃষ্ণই হওয়ার কথা, যতটা গদাধর হওয়া উচিত। কেন এই কথাটা বলছি সেটা একটু শোনো। তার পরিবারের তার বড় দাদার নাম ছিল রাম ঠাকুর, মেজ দাদার নাম ছিল রামেশ্বর। রামেশ্বরের দুই পুত্র, তার দুই ভাইপোর একজনের নাম ছিল রামলাল, একজনের নাম ছিল শিবরাম। তো তার নাম বরঞ্চ গদাধর থেকে বেশি হওয়া উচিত রাম দিয়ে, সেখান থেকে রামকৃষ্ণ, মানে ফ্যামিলির ট্র্যাডিশনে সেইভাবেই নামটা হওয়া উচিত। তো নামের ছক ভেঙে তার নাম গদাধর কি করে হলো, সেটাই বরঞ্চ একটা প্রশ্ন হতে পারে। আমি শুনেছি যিনি রাম তিনি কৃষ্ণ, এই ধারণা থেকে তার নাম রামকৃষ্ণ রাখা হয়েছিল। যদি সেটা হয়ে থাকে তবে এই নামকরণও ঠিক আছে। কারণ একটা জিনিস দেখো, যখন এই রামপন্থী আর কৃষ্ণপন্থীদের এত আলাদা আলাদা ভিড় জগতে, তখন তিনি তো এই দুই যে নামের অভিন্নতা এবং একত্ব, এই দুইয়ের কথা তো সারা জীবনভর বললেন। তো তিনি তার নিজের নামকরণের মধ্যে দিয়ে যদি এই যোগসূত্রটা, এই মেসেজটা মানে দেওয়ার একটা উপায় খুঁজে পান, তাহলে তো সেই হিসাবে সঠিক নামই তাকে দেওয়া হয়েছে। তো এই নামকরণ তিনি নিজে করেছেন কি পিতামাতা দিয়েছে কি মথুরবাবু রেখেছে আমরা জানি না। বুঝে না বুঝে যে বা যিনি এটা নামকরণ রাখুন না কেন, নামকরণ হিসেবে তার নামটা তার কাজের সঙ্গে, তার জীবনের সঙ্গে, তার আদর্শিক স্ট্যান্ড পয়েন্টের সঙ্গে খুবই যায়। এই হিসাবে বলা যেতে পারে নামকরণ সার্থক। তাহলে কি রাম আর কৃষ্ণকে না ডেকে একজন রামকৃষ্ণকে ডাকলেই আমাদের চলে যাবে? প্রথম প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি চলবে, কারণ তিনি সেই রকমই পথের দিশারি। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, ডেকে লোকেদের আদৌ চলে কি না সেটা কিন্তু আমি জানি না। হিসেব মতো যে কোনো একজনকে আন্তরিকভাবে ডাকলেই চলার কথা। তো বা একত্ব জ্ঞানে সবই এক মনে করা হলে সেটাও খুব ভালো বিষয়, যে রাম যা কৃষ্ণ যা, রামকৃষ্ণও তাই। কিন্তু যখন অপশন আছে কারো, কোনো ব্যক্তি বিশেষের কাছে, কোনো লোকের কাছে, এর অর্থ হলো রাম বা কৃষ্ণ বা রামকৃষ্ণের বাইরে রাম ঠাকুর হলেও হয়তো ব্যক্তি ভেবে দেখবে। তার মানে কি হলো, যে ব্যক্তিটা এখানে বহুমুখী হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। তো এমন লোকেদের তো আমার হিসেবে কিছুতেই কিছু চলে না। চলাচলের হিসেব যেখানে উবে যায়, আমার হিসেবে সেখানেই কিছু চলে। না হলে এই সব বিভেদ করে রামকে ডাকবো কৃষ্ণকে ডাকবো না রামকৃষ্ণকে ডাকবো, এই বিভেদ যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ ব্যক্তি দাঁড়িয়ে পড়ে, সে আর চলে না, তার জীবন হয়ে যায় নিশ্চল, তার অগ্রযাত্রা হয়ে যায় নিশ্চল। আর এই ভাগাভাগির বাইরে যদি কিছু ভাবনা আমাদের না থাকে, তাহলে আমরা বলতেই পারি যাকেই ডাকি বা নাই ডাকি কোনো কিছুতেই জীবন চলছে না।